যে মানুষটা সর্বপ্রথম গার্মেন্টসে জয়েন করতে চায় তার কি শিক্ষা প্রয়োজন, তার কি ধরনের আচরণ প্রয়োজন, কি ধরনের আচরণ টাকা প্রয়োজন, এই বিষয়গুলো আমি তাকে জানিয়ে দেব যে আপনি এভাবে যান, এভাবে গেলে আপনি ভালো জীবনটা ভালো কিছু করতে পারবেন। আপনি এই টেকনিক্যাল বিষয়ে জয়েন করেন, এই বিষয়গুলো আপনি জয়েন করেন, যদিও টাকা বেশি থাকে। স্টার্টিং পয়েন্টে আপনি অবশ্যই আপনি টেকনিক্যাল বিষয় শেখার উপর জোর দেন। আপনি প্রথমে যখন গার্মেন্টসে জব করবেন তখনই আপনি টেকনিক্যাল কিছু শিখুন, দেন আপনি ইজি চাকরিতে চলে যান। আপনি কেন প্রথমে কোয়ালিটি ডিপার্টমেন্টে ঢুকছেন, কেন আপনি ইনপুট ম্যানে ঢুকছেন, কেন আপনি ওয়াশম্যানে ঢুকছেন, কেন আপনি আয়রন ম্যানে ঢুকছেন? আয়রন ম্যানে আপনি জয়েন করার তো কোনো মানে হয় না, কারণ সেখান থেকে কিছু শিকার নেই। ওয়াশম্যান হিসেবে আপনি জয়েন করছেন, সেখান থেকে কিছু শিকার নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যারা ফ্রেশার, একদম যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন, কেবলমাত্র এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস করেছেন, এবং যারা খুবই হতদারিদ্র গ্রামগঞ্জের মানুষ, যারা কিছু রোজগারের আশায় গার্ডিয়ানরা যা অভিভাবকরা আছেন তারা তাদেরকে দিয়ে ইনকাম করাতে চান, বা গার্মেন্টস শব্দটা গ্রাম অঞ্চলে অনেকটাই পরিচিত একটি শব্দ, কারণ গ্রাম অঞ্চলে মানুষ অভাবে তাকে সবসময় সারা বছরই লেখাপড়া করাতে পারে না সন্তানদেরকে তেমন বেশি, বা মধ্যবিত্ত পরিবার বলেন, তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা। কারণ আমরা অনেকেই ঢাকা শহরে প্রথম আসছি, যারা একেবারেই প্রথম লাইফ আমরা শেষ করেছি ইতিমধ্যে, যারা ইন্টারমিডিয়েট শেষ করেছেন তারা হয়তো বা ঢাকা শহর একবারও আসেন নাই, ঘুরে দেখে যান নাই যে গার্মেন্টস। তো যারা একেবারেই দারিদ্র থেকে গার্মেন্টসে জব করতে চান, বা একেবারে নতুন একেবারে ঢাকা শহরে আসেন না, তাদের জন্য এই ভিডিওটা। মানে এই ভিডিওটা থেকে আসলে আমরা একটা ধারণা নিতে পারবো যে আসলে গার্মেন্টসে কি ধরনের কাজ হয়, কেমন কাজ হয়, কেমন চাপ, কোন কাজের কত স্যালারি, ওভার টাইম কি, বা কত ঘন্টা কাজ করলে আমি ভালো স্যালারি পাবো। কারণ প্রত্যেকটা মা বাবার স্বপ্ন থাকে যে সে টাকা ইনকাম করুক, এবং যাদের ভিতরে প্রতিভা আছে ইন্টারমিডিয়েট পাস করার পরে হয়তো পাশাপাশি চাকরি করে তারা কিন্তু লেখাপড়াও চালাতে পারে, অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারে ঢাকায় এসে, জীবন সংগ্রামে জড়িয়ে পড়ে তারা। সো তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবো যে গার্মেন্টসে আপনি কোন কোন সেক্টরে প্রথমেই প্রবেশ করবেন। যারা নতুন একদম দেখবেন আপনি ঢাকা আপনার বড় ভাইয়ের হাত ধরে গেছেন, তারা হয়তো একটা নর্মাল একটা কাজে হেল্পার হিসেবে আপনাকে জয়েন করা দিল, কিন্তু আপনার কেরিয়ারটা বেসিক্যালি লাভ নেই। আমার রিকোয়ারমেন্ট থাকবে যে আমরা যারা হেল্প করি, বা যারা ঢাকা শহরে থাকি, বড় ভাই ব্রাদার আছেন, তারা গ্রাম থেকে যারা আসেন, ভাই বলেন বা বোন বলেন, তাদেরকে আমরা কোন ক্যাটাগরিতে জব করাবো সেটি আপনি একটু অ্যানালাইসিস করবেন, যাতে ভবিষ্যতে সে তার কেরিয়ারটা ডেভেলপ হয় এবং সে যাতে কিছু শিখতে পারে, এবং সারা জীবন সাথে সে যেন একটা ভালো একটি চাকরি পায়, এবং তারা সে চাকরি অনুযায়ী যাতে জীবনটা ভালোভাবে লিড করতে পারে। কারণ গার্মেন্টসে আসার পরেও 6 মাস 1 বছর চাকরি করার পরে তারা টাকার মুখ দেখে ফেলে, যে কারণে একটা পজিশনেই থেকে যায়, এবং তারা প্রেম প্রীতি করে তারা জীবনটাকে সেটেল করে নিতে চায়, গার্মেন্টসে চাকরি করে তারা লাইফটাকে পার করে দিতে চায়। তো আমি রিকোয়েস্ট করবো যারা গ্রাম থেকে লোক নিয়ে আসতেছেন বা আসছেন, ছোট ভাই ব্রাদার আছে বা বোন আছে যারা আছেন ইন্টারমিডিয়েট শেষ করেছে, তাদেরকে ভালো একটি চাকরি প্রদান করুন, তাদেরকে ভালো টেকনিক্যাল সাইটে আপনি জয়েন করান, চেষ্টা করুন, এতে করে তার লাইফটে স্টার্টিং পয়েন্টটা স্ট্রাগল হলেও ভবিষ্যতে সে ভালো একটি জবে যেতে পারবে। যারা এই ভিডিওটা দেখছেন ইতিমধ্যে, এই ভিডিওটা মানুষের প্রতি ভালোবাসা দেখান, মানুষের প্রতি সহানুভূতি দেখান, তাদের জীবন হয়তো সংগ্রামে শুরু করেছে, ইন্টারমিডিয়েট একটি ছাত্র মাত্র কয়েকটি বছর জীবন অতিবাহিত করেছে, তার খেলাধুলার বয়স, কিন্তু সেই চাকরিতে জড়ছে শুধু পরিবারের অভাবের জন্য, অভাবে তাড়ানোর জন্য। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবো তাদেরকে সুবুদ্ধি দেন, তারা যাতে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারে, চাকরির পাশাপাশি যারা সুপারভাইজার আছেন তারা যাতে মাস্টার্সটা কমপ্লিট করে চলতে পারেন, জীবনে উন্নতি করতে পারেন, তাদের জন্য আপনি একটু সহানুভূতি হন, তাদেরকে হেল্প করুন। হয়তোবা নিজে আপনি এস্টাবলিশ হতে পারছেন না, যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে, মানবতার জন্য কাজ করে, আমিও হয়তোবা তাদের জন্য কাজ করি, তাদেরকে আমি চাই যে তারাও ভালো কিছু করুক। কারণ অভাবের কারণে সে গার্মেন্টসটা বেছে নিয়েছে, সে অভাব কিন্তু সারা জীবনও যাবে না। যারা গার্মেন্টসে চাকরি করছেন ইতিমধ্যে, তারা হয়তোবা কোনোদিনই এস্টাবলিশ বা বড়লোক হতে পারবেন না, গার্মেন্টসই করে থাকতে হবে। সো আমার রিকোয়েস্ট থাকবে যারা ম্যানেজার করেন বা যারা ভালো চাকরি করছেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবো
দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করুন, মানবতার জন্য কাজ করুন, দারিদ্র বিমোচনের জন্য কাজ করুন। তার বেকারত্ব যে কি জিনিস আর দারিদ্র যে কি জিনিস, অভাব যে কি জিনিস, সেটা হয়তো বা গার্মেন্টস রিলেটেড যারা গার্মেন্টসে চাকরি করে তারাই হয়তো বা জানেন। সো আমার সর্বোপরি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা মানুষের জন্য কাজ করুন, তাদের জন্য কাজ করুন, তাদেরকে নিয়ে ভাবুন যে তারা সারা জীবন একই জায়গায় একই পজিশনে পড়ে থাকবে, এটা হতে পারে না। পৃথিবী উন্নয়নশীল দেশ, আপনি মরে যাবেন, আপনি চিরদিন বাঁচবেন না পৃথিবীর বুকে। সো পৃথিবীতে যদি আপনি কিছু ভালো কাজ রেখে যান, এটাই আপনার সারা জীবন মানুষ মনে রাখবে। সো নিজের স্বার্থ নিয়ে চিন্তা করবেন না, নিজের প্রমোশনের জন্য সাপোর্টিং টিমদেরকে নিচে ফেলে রাখবেন না, তাদেরকে উপরে তোলার চিন্তা ভাবনা করুন, মানবতার কাজের জন্য চাকরি করুন। আপনি নিজে এস্টাবলিশ হলেন, প্রতিষ্ঠিত হলেন, কি লাভ হবে মানুষের দোয়া যদি আপনার পাশে না থাকে? সো আমার ফাইনালি যারা আমার এই ভিডিওটা দেখছেন, ইতিমধ্যে আশা করি আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা বুঝতে পারছেন যে আমি আসলে কি নিয়ে কাজ করছি। আমি একটি মানুষ লেখাপড়া শেষ করে সে বেকারত্বের যন্ত্রণা ভোগ করছে, সে চাকরি পাচ্ছে না, অন্য করে ঘুরে ফিরছে, কেউ তাকে চাকরি দিচ্ছে না, তাকে আশ্বাস দিচ্ছে না। আপনি যারা এস্টাবলিশ হয়েছেন বা যারা প্রোডাকশন অফিসার, ম্যানেজার হয়েছেন, তারা ভালো পজিশনে আছেন, কিন্তু যারা বেকারত্ব একটি চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, তাদের যে কষ্টটা, তাদের যে যন্ত্রণাটা হয়তো বা আপনারা কেউ বুঝতে পারছেন না এই মুহূর্তে, কারণ আপনি এই মুহূর্তে এস্টাবলিশ। সো আমার রিকোয়েস্ট হবে, আপনি এস্টাবলিশের পাশাপাশি নিজের মানুষের আশেপাশে মানুষের জন্য একটু চিন্তা করুন, তাদের জন্য ভাবুন। আপনি যদি একটি মানুষকে ডেভেলপ করেন, একটি দেশের একটি উপকার করলেন। কারণ একটি মানুষ যখন এস্টাবলিশ হবে, একটা মানুষ যখন নতুন একটি মানুষ যখন এস্টাবলিশ হবে, দেশের জন্যই মঙ্গল। সো আপনি দেশপ্রেমিক হন, দেশের জন্য সেবা করুন। যে মানুষটা সর্বপ্রথম গার্মেন্টসে জয়েন করতে চায়, তার কি শিক্ষা প্রয়োজন, তার কি ধরনের আচরণ প্রয়োজন, কি ধরনের আচরণ থাকা প্রয়োজন, এই বিষয়গুলো আমি তাকে জানিয়ে দেব, যে আপনি এভাবে যান, এভাবে গেলে আপনি ভালো জীবনটা ভালো কিছু করতে পারবেন। আপনি এই টেকনিক্যাল বিষয়ে জয়েন করেন, এই বিষয়গুলো আপনি জয়েন করেন, যদিও টাকা বেশি থাকে। স্টার্টিং পয়েন্টে আপনি অবশ্যই আপনি টেকনিক্যাল বিষয় শেখার উপর জোর দেন। আপনি প্রথমে যখন গার্মেন্টসে জব করবেন, তখনই আপনি টেকনিক্যাল কিছু শিখুন, দেন আপনি ইজি চাকরিতে চলে যান। আপনি কেন প্রথমে কোয়ালিটি ডিপার্টমেন্টে ঢুকছেন, কেন আপনি ইম্পোর্টম্যানে ঢুকছেন, কেন আপনি ওয়াশম্যানে ঢুকছেন, কেন আপনি আয়রনম্যানে ঢুকছেন? আয়রনম্যান আপনি জয়েন করার তো কোনো মানে হয় না, কারণ সেখান থেকে কিছু শিকার নেই। ওয়াশম্যান হিসেবে আপনি জয়েন করছেন, সেখান থেকে কিছু শিকার নেই। কিন্তু হ্যাঁ, শিকার আছে, টিউরিক্যাল বেশি শিখবেন, বেশি জানবেন। কিন্তু আপনি প্র্যাকটিক্যাল, আপনি কি কাজ করতেছেন, কি কাজ জানেন, আপনি সেলাই জানেন, এমব্রয়ডারি জানেন, আপনি সোয়েটার বানাতে পারেন, আপনি গেঞ্জি বানাতে পারেন, আপনি সুইং মেশিনের কাজ শিখুন, আপনি জেনারেটরের কাজ শিখুন। আপনি এই টেকনিক্যাল বিষয়ে আপনি জয়েন করেন। আপনি কেন অযথা নিজেকে সময়টা নষ্ট করছেন? আপনি টাকার লোভে আপনি এখানে 8,000 টাকা বেতন, আপনি টেকনিক্যালি দিলে আপনি প্রথম 3 মাস বেতনই পাবেন না, এই জন্য আপনি পিছিয়ে যাচ্ছেন। নো, ইম্পসিবল। আপনি পিছিয়ে যাচ্ছেন না, আপনি জাস্ট একটু প্রস্তুতি নিচ্ছেন সামনে এগুলি দৌড়ানোর জন্য। কিন্তু আপনি প্রথমে পিছনে যেতে হয়। আমরা যখন একটি ঘুড়িকে দেখি যে সে নিচের দিকে পড়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা পিছনের দিকেই দৌড়ি। কারণ পিছন দিকে দৌড়া মানে এটা নয় যে আমি পিছন দিকে দৌড়ছি, আমি সেই ঘুড়িটাকে আমি আগের জায়গায় নিয়ে আসার জন্য এবং সে জায়গায় সঠিকভাবে উঠতে পারে সেই চেষ্টা করছি। আপনি একটি নৌকা পরিচালনা করছেন, পিছন থেকে আপনি ধাক্কা দিচ্ছেন আপনি বইটা দিয়ে, তার মানে এটা না যে আপনি পিছনে কেরাচ্ছেন, আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার প্রথম টেকনিক্যাল কাজ আপনি যখন শিখবেন, আপনি যখন জানবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমি আসলে পিছিয়ে যাচ্ছি না। সে হয়তো বা আজকে 8,000 টাকা বেতন, আপনার জয়েনিং টাইমে আপনাকে বেতনই পাচ্ছেন না, 3 মাস চাকরি করছেন, অযথা সময় নষ্ট করছেন, ভাবছেন নো, ইম্পসিবল। অযথা সময় আপনি নষ্ট করছেন না, প্রস্তুতি নিচ্ছেন লাইফটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। সো আপনি টেকনিক্যাল পার্সন, আমি বারবার বলছি, আপনার কম্পিউটার শিখুন, আপনি মেশিনারিজ কাজ শিখুন, আপনি একটি সুইং মেশিনের কাজ শিখুন। অনেক টেকনিক্যাল সাইট রয়েছে গার্মেন্টস টেক্সটাইল জগতে, আপনি সেই কাজগুলো শিখুন। ল্যাবে আপনি জয়েন করুন। আপনি কেন আপনি ইজিতে, আপনি কোয়ালিটিতে, আপনি প্রবলেমেটিকে নিয়ে আপনি দৌড়াদৌড়ি করছেন? প্রথম আপনি যখন 4টা টেকনিক্যাল কাজ শিখলেন, আপনি সুইং মেশিন চালাতে পারেন পুরা দমে, আপনাকে পৃথিবী কেউ টেকাতে পারবে না। আপনি ডেভেলপটা, আপনি পৃথিবী কেউ টেকাতে পারবে না আপনার স্যালারিটা। আপনি কোনো এক সময় অনেক ভালো একটি জায়গায় পৌঁছবেন। আজ যে আপনি কোয়ালিটিতে জয়েন করেছেন, আপনি কোয়ালিটি ডিঙ্গি আপনি অফিসার হয়ে যাচ্ছেন, এটাই বাস্তব। আমি যা বলছি সঠিক বলছি। আপনি চিন্তা করুন, একবার ভাবুন, একবার নিজেকে প্রস্তুত করুন। আমি কেন আমরা যারা গার্মেন্টসে চাকরি করে ভাই ব্রাদার আছে, তারা কেন ছোট ভাইদেরকে নিয়ে আপনার কোয়ালিটিতে ঢুকিয়ে দিচ্ছেন, ইম্পোর্টে ঢুকিয়ে দিচ্ছেন, আউটপুটে ঢুকিয়ে দিচ্ছেন, ইজি কাজে আপনি স্যারদের পিওনে কাজে ঢুকিয়ে দিচ্ছেন? কেন হয়? আপনি কেন এই অসত্যের কাজটা করছেন? আপনি কেন মানুষের বিরুদ্ধে কাজটা করছেন? আপনি মনে করছেন যে আমি হেল্পারের কাজ দিয়ে আমি একটি ভালো কাজ করেছি?
ইম্পসিবল। আপনি ভালো কাজ করেন নাই, বরং তার জীবনটাকে লাইফটাকে নষ্ট করার আপনার প্রথম ব্যক্তি, এটা আমি মনে করি। কারণ আপনার তার লাইফটাকে নষ্ট করার প্রথম ব্যক্তি আপনি। আর যদি আপনি টেকনিক্যাল কাজ জয়েন করে দিতেন, সে যদি 3 মাস পরেও বেতন পাইতো, বা 3 মাস 4 মাস 6 মাস পরে যদি সে স্যালারি পাইতো, এরপরও আপনি তার জীবনের প্রথম ব্যক্তি যে প্রথম রাস্তা দেখিয়েছেন, তাহলে আপনি কেন পিছিয়ে যাচ্ছেন? আপনি এই কাজটা করবেন না। যারা এই ভিডিওটা দেখছেন, যারা সুপারভাইজারে কাজ করছেন বা গার্মেন্টসে কাজ করছেন, তাদেরকে নিজে তো ফেলিওয়ার হয়েছেন, এবং যারা নতুন তাদেরকে হাতে ধরে কাজ শিখান। কাজ থিওরিক্যাল দেখিয়ে লাভ নেই। আপনি বলছেন যে টেকনিক্যালের কাজের অভাব, ইম্পসিবল। সারা বাংলাদেশে টেকনিক্যালে কোনো কাজের অভাব নেই। সো ফাইনালি আমার এই ভিডিওটা আসলে মূলত আমার একটু আক্রোশ ছিল এই ভিডিওটা আপনাদেরকে দেখায়, আপনাকে জানায়। আমার ফাইনালি আমার আপনার প্রতি অনেকটা সহৃদয় থাকবো। কেন মানুষকে নষ্ট করছেন? তাদের যে মেধা রয়েছে সেটা তো অনেক দাম রয়েছে, সেই মেধাটাকে আপনি কেন নষ্ট করছেন? কে এই অতিরিক্তি আপনাকে দিল? আপনি একটি মানুষের সহজ সরল গ্রামের মানুষটাকে আপনি ছোট্ট একটি কাজে ঢুকিয়ে দিয়ে তার জীবনটাকে নষ্ট করছেন, তার লাইফটিকে আপনি অন্ধকারে। প্রত্যেকটা যারা গার্মেন্টসে চাকরি করেন, কোয়ালিটি বলেন বা সুপারভাইজার বলেন, প্রত্যেকেরই কিছু না কিছু সুযোগ রয়েছে যে একটি ছেলেকে জয়েন করানো, স্যারকে বলে, বসকে বলে একটি ছেলেকে জয়েন করানোর ক্ষমতা রয়েছে। এই যে ক্ষমতাটা, ছোট্ট হোক ক্ষমতাটা, কিন্তু আপনি একটা মানুষকে উপকার করুন। যারা ব্যাকগ্রাউন্ড দেখুন, সে যদি ইন্টারমিডিয়েট পাস করে, তাকে অবহেলা না করে তাকে সুন্দর করে বুঝিয়ে নিন। আমার রিকোয়েস্ট থাকবো সবার প্রতি, যারা ভিডিওটা এখন দেখছেন, মানুষের প্রতি ভালোবাসা রাখুন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মানে এই চ্যানেলটা সাধারণত মানবতার কল্যাণের জন্য কাজ করে। যারা বেকারত্ব যন্ত্রণায় আছেন, ভুগছেন, লেখাপড়া করেও চাকরি পাচ্ছেন না, আমি তাদেরকে রাস্তা দেখানোর চেষ্টা করছি। আমার ভবিষ্যতে অনেক স্বপ্ন, যেন তাদেরকে আমি নিয়ে ভালো কাজ করতে পারি, রঙিন একটি পৃথিবী করতে পারি, এটাই আমার স্বপ্ন। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্টস করবেন।